রাজ্য সরকার সরাসরি ফিজিওথেরাপিস্ট শেষবারের মতো নিয়োগ করেছিল 2017 সালে। তারপর ফিজিওথেরাপিস্ট বিক্ষিপ্তভাবে কিছু নিয়োগ হলেও সরাসরি স্থায়ী পদে হয়নি। গত 2 সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের রাজ্য শাখার পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তখন দপ্তর থেকে জানানো হয় 11টি পোস্টে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া কতটুকু এগিয়েছে তা জানার জন্য বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ফের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে যান। ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের জোরালো দাবি তুলেছে অবিলম্বে যেন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়। এই বিষয়ে তারা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। সরকার এখন ফিজিওথেরাপিস্ট নিয়োগ কবে নাগাদ করে সেটাই দেখার বিষয়। অ্যাকচুয়ালি আজকে আমরা কোনো ডেপুটেশন দিতে আসেনি, আমরা এমনি একটা ডিসকাশন করতে এসেছি। সেপ্টেম্বর মাসের 3 তারিখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে গিয়েছিল। ওনারা আশ্বস্ত করেছিল এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য তত্ত্বটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ডিপার্টমেন্টেরও সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে। তো ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি, যে প্রচেষ্টাটি কত এগুলো ওই বিষয়ে। কতজন পোস্ট ক্রিয়েট হয়েছে আপনাদের এই ফিজিওথেরাপি? পোস্ট ক্রিয়েট হয়েছে বলতে আমরা যখন দেখেছিলাম যে 11খানা পোস্ট ছিল, তখন ওরা বলেছিল যে পোস্ট সংখ্যাটা আরও বাড়িয়ে আরও বেশি সংখ্যক ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার সম্ভাবনা আছে। এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতে আমরা এসেছি। খালি আছে বর্তমানে 11খানা পোস্ট খালি আছে। এমনি আপনারা কতদিন ধরে এই আপনাদের আন্দোলন করতেছেন? অনেকদিন ধরে প্রায় সময় আন্দোলন বলতে তো হচ্ছে 2017 সালে শেষ ডিএইচএস আন্ডারে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। তারপর ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে কিন্তু ডিএইচএস আন্ডারে নয়, এনএসএম আন্ডারে কিংবা বিভিন্ন কন্ট্রাকচুয়াল ভাবে ডিডিআরসি গুলোতে নিয়োগ করা হয়েছে। তো আমরা চাইছি যে ডিএইচএস আন্ডারে ডাইরেক্ট যেন রিক্রুট যেন করার জন্য হয়। তো আমরা বর্তমান সরকারের মধ্যে আমরা আশাবাদী, এখন দেখা যাক কত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.